নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সকলেই মাথা নিচের দিকে দিয়ে লজ্জায় মাথা মুখ ঢাকে। নবীজি বারবার ঘোষণা করতেছে, কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই, শব্দ নাই। একজন সাহাবী পিছনের দিক থেকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার থেকে একটা প্রতিশোধ নিতে চাই। আয় সাহাবী, কি প্রতিশোধ নিবি রে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে, তখনও আমি মুসলমান হয় নাই, কোন এক যুদ্ধে আপনি আমাকে পিঠের মধ্যে খেজুরের ডাল দিয়ে একটা আঘাত করেছিলেন গো নবীজি। এই আঘাতের প্রতিশোধটা নিতে চাই গো নবীজি। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। বাকি আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা রাতই তো ভাই, একটা রাতে নাকি এরকম কত রাত চলে যায়, যায় না? হ্যাঁ, নির্ঘুম চলে যায় না? হঠাৎ করে আপনার ফোন আসলো, আপনার বাচ্চাটা অসুস্থ। আপনার বাচ্চাটা রাত 10টায় ফোন আসলো যে আপনার বাচ্চাটা অসুস্থ। আপনি বাচ্চাটাকে নিয়ে গেলেন পাশের বাজারে। বাজারে ডাক্তারকে ডেকে এনে বললেন যে ভাই আমার বাচ্চাটা একটু দেখেন। ডাক্তার ঘুম থেকে উঠে এসে বাচ্চাটাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে ভাই আমার দ্বারা সম্ভব না, জামালপুর নিয়ে চলে যান। আপনি দ্রুত সিএনজি করে জামালপুর নিয়ে চলে গেলেন, দ্রুত জামালপুর নিয়ে চলে গেলেন। জামালপুরের ডাক্তাররা বলল না, ময়মনসিংহ চলে যেত। রাত বাজে 2টা। রাত তখন বাজে কয়টা? 2টা। আপনি কি বলবেন রাত্রে কি ঘুমাবো না? বলবেন? ঘুম আসবে? হ্যাঁ, এমন কোনো বাবা পৃথিবীতে আছে সন্তানকে অসুস্থ রেখে ঘুমিয়ে যাবে? আল্লাহু আকবার। যদি 4 দিনও ঘুম জাগতে হয়, সেখানে 4 দিনও ঘুম জাগতে আমরা কি আছি? প্রস্তুত আছি। আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহর কাছে যেন নিজে অথবা কারোর জন্য হসপিটালে যেতে না হয়। যারা কোনো একবার কোনো রোগীকে নিয়ে হসপিটালে গিয়েছেন কখনো, তারা বুঝে যে হসপিটালের পেড়া কত। আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত হসপিটালের দৌড়াদৌড়ি এবং কুটকাছারির দৌড়াদৌড়ি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এই জন্য এক রাত, কয় রাত পারবো তো ইনশাআল্লাহ? আমার পরবর্তী আলোচক আসা পর্যন্ত যে কয় মিনিট সময় আমি আপনাদের সামনে পাব, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে কথা বলব। জীবন ঘনিষ্ঠ কিছু কথা, সামাজিক কিছু কথা, বাস্তব জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায়ই কথাগুলো বলে থাকি এবং মানুষের জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলি, গতানুগতিক ধারা থেকে একটু ভিন্নভাবে। অন্যরা যে সমস্ত বিষয়গুলো বেশি কথা বলেন, আমি ওই সমস্ত বিষয়গুলোকে একটু পাশ কাটিয়ে আপনাদেরকে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরায়, আচার ব্যবহার, চালচলনের কিছু কথা বলবো। আপনারা বিরক্ত হবেন না তো? আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, আমার কোনো কথা যদি কোনো ব্যক্তি, কোনো বুড়া বাবা, কোনো যুবক ভাইয়ের সাথে মিলে যায়, কোনো মা কোনো বোনের সাথে মিলে যায়, তার দৈনন্দিন অভ্যাসের সাথে মিলে যায়, তার চলাফেরার সাথে মিলে যায়, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদেরকে চিনি না, আপনাকেই বলছি না, কোরআন হাদিস থেকে বলবো। যদি আপনার সঙ্গে মিলে যায় তো যেটা পালনীয় পালন করবেন, যেটা বর্জনীয় ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস প্রমাণ করে, হাশরের মাঠে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বান্দার এমন একটা আমল রাখবেন, যেই আমলটা মিজানের পাল্লায় যত সমস্ত আমলগুলো রাখবেন, এই সমস্ত আমলগুলোর মধ্যে এই আমলটা সবচেয়ে বেশি ভারী হবে।
আওয়াজটা একটু বড় চাচ্ছিল। মিজানের পাল্লায় বান্দার যত সমস্ত আমল থাকবে, এই সমস্ত আমলগুলোর মধ্যে এমন একটা আমল আছে যে আমলটা তুলনামূলকভাবে সবগুলো আমল থেকে ওজনে বেশি ভারী হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। যে আমল মিজানের পাল্লায় যত বেশি ভারী হবে, এই আমলের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে দাম তত বেশি। এই জন্য একটা দামি আমল, এই দামি আমল সম্পর্কে কথা বলবো, খুব ধ্যান ও খেয়ালের সঙ্গে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার আনসারী সাহাবীরা নবীজির কাছে বিভিন্ন রকমের উপহার নিয়ে আসা শুরু করলেন। এরই ধারাবাহিকতায় নবীর একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে একটা উপহার নিয়ে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু অন্য সাহাবীদের উপহার আর তার উপহারের মধ্যে একটু পার্থক্য আছে। অন্যরা দুনিয়ার ধন সম্পদ নিয়ে আসছে, কিন্তু এই মহিলা নিজের 10 বছরের একটা বাচ্চা, ছেলে বাচ্চা, নাম তার আনাস, আনাসকে নিয়ে নবীজির দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আপনার জন্য উপহার হিসেবে নিয়ে আসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, উম্মে সুলাইম, তুমি তোমার 10 বছরের বাচ্চা আনাসকে আমার জন্য নিয়ে এসেছো উপহার হিসাবে। আরে উম্মে সুলাইম, বলো তো দেখি, আমি তোমার 10 বছরের বাচ্চা হযরতে আনাসের দ্বারা আমি কি করতে পারি? আনাস আমার কি উপকারে আসবে? আনাসের আম্মা, বলো তো দেখি, তোমার সন্তান আনাস আমার কি উপকারে আসবে? নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি জানি গোটা আরব বিশ্বে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাই আমার সন্তান আনাস আপনার কাছে থেকে থেকে আপনার মতো একজন ভালো মানুষ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আনাস, থাকবি আমার সাথে? হযরত আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে থাকা তো আমার বড় ভাগ্যের বিষয় গো নবীজি। অবশ্যই আমি আপনার সাথে থাকতে রাজি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথেই রাখে। হযরত আনাস নবীজির সাথে সাথেই থাকে। নবী যেখানে যায়, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সেখানেই যায়। নবী সফরে যাবে, হযরত আনাস নবীর সাথে সফরে যায়। নবী জিহাদে যাবে, হযরত আনাস নবীর সাথে জিহাদে যায়। নবীর সাথে থাকে, শুধু খায় আর ঘুমায় না, নবীর সমস্ত কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। নবীর খেদমতে সদা সদা সর্বদাই মগ্ন থাকে। হযরতে আনাস নবীজি যখন উযু করতে যাবে, নবীর সাহাবী হযরতে আনাস
জন্য উজুর পানিটা রেডি করে দেয়। নবী যখন গোসল করতে যাবে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য গোসলের পানি রেডি করে দেয়। নবী যখন উযু কইরা নামাজে দাঁড়াবে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামাজের বিছানাটা ঠিক করে দেয়। হযরত আনাস নবীর কত খেয়াল রাখে। একদিনকার ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সফরে বের গেলেন। শীতের মৌসুম, কনকনে শীতের মৌসুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরুভূমির মাঝখানে সফর করার পরে নবীজি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সফর করা সম্ভব নয়, চলো এখানেই আমরা তাঁবু গাড়ব, এখানেই আমরা মরুভূমির মাঝখানে রাত্রি যাপন করব। প্রচন্ড শীত, বাইরে বাতাস, কনকনে শীত, কুয়াশা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, বরফের মতো ঠান্ডা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে শুয়ে পড়লেন, ইশার নামাজ আদায় করিয়া ঘুমায় গেলেন। শেষ রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। শেষ রজনীতে তাহাজ্জুদের জন্য নবীজি উঠে গেলেন। তাহাজ্জুদের জন্য উযু করার জন্য নবীজি পানির দিকে যায়, উযু করবে। পিছন দিক থেকে বাচ্চা কণ্ঠে একটা সালামের আওয়াজ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, উযু করবেন? বলে হ্যাঁ। ওগো নবীজি, আপনি যেই পানি দিয়ে উযু করবেন গো নবীজি, এই পানিটা বড় ঠান্ডা। ওগো নবীজি, আমি আপনার জন্য গরম পানির ব্যবস্থা করে রেখেছি। কে তুমি? বলে আমি আনাস। আনাস, এই শীতের রজনীতে তোমাকে আমি আগুন জ্বালাইতে দেখি নাই রে আনাস। গরম পানি কোথায় পাইলা? গরম পানি কোথায় পাইলা? নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার থলের ভেতরে কিছু পানি নবীজির হাতে তুলে দিয়ে বললেন, ওগো নবীজি উযু করেন। নবীজি উযু করা আরম্ভ করলেন। দেখা যায় পানিগুলো গরম গরম লাগে। নবীজি উযু শেষ করার পরে সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে আনাস, গরম পানি কোথায় পাইলা? গরম পানি কোথায় পাইলা? নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি যখন রাতের বেলা শুয়ে পড়লাম, ডান দিকে কাত হয়ে শুয়ে আমার ঘুম আসে না। বাম দিকে কাত হয়ে শুইলাম, চিত হয়ে শুইলাম, পার্শ্ব পরিবর্তন করি, কিন্তু ঘুম আসে না। একটা পেরেশানি, একটা চিন্তা আমার মাথার ভেতরে গো নবীজি। আপনি যখন শেষ রজনীতে তাহাজ্জুদের জন্য উযুর জন্য উঠবেন গো নবীজি, আপনি কিভাবে ঠান্ডা পানি দিয়ে উযু করবে এটা আমি চিন্তা করতে আরম্ভ করলাম। কিভাবে কি করে আপনি নবীর জন্য গরম পানির ব্যবস্থা করা যায়, এই কথা ভাবতে ভাবতে আমার ঘুম আসে না। হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম গো নবীজি, এই চামড়ার থলের ভেতরে পানি ঢুকাইয়া আমি এই চামড়ার থলেটাকে আমার বুকের সঙ্গে জড়াইয়া ধইরা শুয়ে পড়লাম। আর সারা রাত্রির আমার শরীরের গরম দিয়া চামড়ার থলের ভেতরের পানি গরম হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত খেয়াল রাখে রে,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সমস্ত কাজগুলো করে দেওয়ার চেষ্টা করে। হযরতে আনাস বলেন, আমি আমার নবীর কাজ করেছি তা নয়, তা নয়, আমি আমার নবীর স্ত্রীদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করতাম, নবীর পরিবারের কাজগুলো আমি আনাস করতাম। হযরতে আনাস নবীজির সঙ্গে এইভাবে ছায়ার মতো লেগে থাকতে আরম্ভ করলেন। আয় বাবা, আয় যুবক ভাই, নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে এইভাবে কতদিন ছিলেন, কতদিন ছিলেন? বলে নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে ঢুকলেন তখন তার বয়স মাত্র 10 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলতে হবে, কত বছর? নবীর সাহাবী হযরতে আনাস নবীর ঘরে ঢুকলেন। নবীর হযরতে আনাসের বয়স মাত্র 10 বছর। হযরতে আনাসের বয়স যখন 20 বছর হয়ে গেল রে, আবার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। হযরতে আনাস নবীর ঘরে ঢুকলেন 10 বছর বয়সে, আর আনাসের বয়স যখন 20 বছর আমার আপনার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এই বাবা, এই যুবক ভাই, বলুন তো দেখি রে, নবীর সাহাবী হযরতে আনাস নবীর ঘরে কতদিন ছিলেন? কতদিন? কতদিন? 10 বছর নবীর ঘরে থাকার পরে, নবীজির সাথে ছায়ার মতো লেগে থাকার পরে, নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছে, এবার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া এবার নবীর সাহাবী একটা ভাষণ দেয়, সংক্ষিপ্ত একটা ভাষণ, ছোট্ট একটা ভাষণ। এই বাবা, এতক্ষণ আপনাদের সামনে আমি যেই কথাগুলো বলেছি, এই কথাগুলো একটাও আপনার স্মরণ রাখা ততটা জরুরি না। আয় যুবক ভাই, আয় মা, আয় বাবা, আয় এলাকার মানুষেরা শোনো রে, এতক্ষণ আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম একটাও স্মরণ রাখা ততটা জরুরি বিষয় না, কিন্তু এখন আপনাদের সাথে যেই কথাগুলো আমি বলবো, যেই কথাটা বলবো, এই কথাগুলো হলো আমার আলোচনার মূল কেন্দ্রবিন্দু, মূল বিষয়বস্তু। এই জন্য এই পয়েন্টগুলো ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, নিজের জীবনের সাথে ফিট করার চেষ্টা করবেন। নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীর সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, লম্বা সময় পর্যন্ত ছিলাম। গোটা 10টা বছর আমি আমার নবীর সঙ্গে কাটাই দিলাম। কেমন কাটাইলাম? আমি আমার 10 বছরে আমার নবীকে কেমন পেয়েছি রে? আমার নবী মানুষ হিসাবে কেমন ছিল? আমার নবীর আখলাক কেমন ছিল? আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর ব্যবহার কেমন ছিল? আমার নবীর লেনদেন কেমন ছিল? আমি গোটা 10 বছরের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার নবীর ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তবে আমি আমার নবীর ব্যাপারে, আমি আমার নবীকে তোমাদের সামনে তুলে ধরব না। এই তুলে ধরার ক্ষেত্রে লম্বা চড়া কোনো বক্তব্য আমি আনাজ দেব না। আমি আনাজ লম্বা চড়া কোনো ওয়াজ তোমাদের সামনে করব না। তবে কেবলমাত্র, শুধুমাত্র কয়েকটা শব্দ সম্বলিত একটা বাক্যের মাধ্যমে আমি আনাস আমার নবীকে তোমাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে আনাস বলে, মা ক্বালালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই বাবা, এই যুবক ভাই, ভালো করে খেয়াল করবেন আনাস কি বলতে চায়।
হযরতে আনাস বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী গোটা 10 বছরের জীবনে, আমার নবী গোটা 10 বছরের জীবনে কোন কাজে অসন্তুষ্ট হইয়া আমার নবী একদিনের জন্য আমি আনাসের গায়ে হাত তুলে না বাবা, নাম হযরতে আনাস গায়ে হাত তোলার কথা বলে না। হযরতে আনাস বলে না না না, আমার নবী গোটা 10 বছরে একবারের জন্য আমার গায়ে হাত তুলবে তো দূরের কথা, আমার নবী গোটা 10 বছরের জীবনে একবারের জন্য আমাকে কোনো কটু কথা বা গালি দেয় নাই। হযরতে আনাস বলে না না না, আমার নবী আমাকে গায়ে হাত তুলবে তো দূরের কথা, আমার নবী আমাকে কটু কথা বা গালি দিবে তো দূরের কথা রে, গোটা 10 বছরের জীবনে আমার নবী আমাকে উফ শব্দটি পর্যন্ত বলে না। এই বাবা, উফ শব্দের কথা কেন আনাস বললেন? উফ শব্দের কথা কেন বললেন? উফ শব্দ হলো প্রতিবাদের সর্বনিম্ন ভাষা, এর নিচে আর প্রতিবাদের ভাষা নাই। অফিসের বড় কর্মকর্তা ভুল করে মাঝে মাঝে, অফিসের মালিক মাঝে মাঝে ভুল করে, তো নিচের কর্মচারী যারা আছে, কর্মকর্তা যারা আছে, জুনিয়র কর্মকর্তা যারা আছে, অফিসের মালিকের ভুল দেখা দেখা সরাসরি কিছুই বলতে পারে না, প্রতিবাদ জানাইতে পারে না, কিছুই বলতে পারে না, বললে পরে যদি আবার চাকরি চলে যায়, কিন্তু সহ্য হয় না, গোপনে গোপনে এই ভুলগুলো দেখা দেখা দাঁত দিয়া ঠোঁট কামড়ায় কামড়ায় কয় উফ। কথা ঠিক না বে ঠিক? দাঁত দিয়া ঠোঁট কামড়ে কয় উফ। এই বাবা, নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, এই রকম ভাবেও আমার নবী গোটা 10 বছরের জীবনে আমি আনাসের সাথে একবারের জন্য এই রকম উফ শব্দটিও উচ্চারণ করে না। নবীর সাহাবী হযরতে আনাস বলেন, আমি একদিন নবীজি আমাকে কোনো একটা কাজে বাইরে পাঠাইলেন, বাইরে বের হয়ে দেখি বাচ্চারা খেলা করতেছে, আমি আনাস বাচ্চাদের খেলার সাথে লিপ্ত হয়ে গেলাম, খেলা দেখতে শুরু করলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি, কোন দিকে লম্বা সময় পার হয়ে গেছে আমার খবর নাই। কে যেন একজন আমার পিঠে, আমার কাঁধে এসে পিছন দিক থেকে আলতো ভাবে ধরলেন। আমি বুঝলাম কেউ হয়তো খেলার সাথীদের মধ্যে কেউ হয়তো আমার পিছনে ধরেছে, কিন্তু এত নরম হাত, আমি আস্তে করে মাথা ঘুরে দেখি আর কেউ না, আর কেউ না, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুচকি হাসি দিয়ে কয়, আনাস কি করো? আর সন্তানকে আপনি বাইরে কোনো কাজে পাঠাইলেন, 10 মিনিটের কাজ 2 ঘন্টা হয়ে গেছে এখনো আসে না, 2 ঘন্টা পরে বাচ্চা বাড়িতে আসছে, আপনি কি করবেন? মেজাজ ঠিক থাকবে তো? মেজাজ ঠিক থাকবে তো? আর এটা সামান্য একটা কাজের ছেলেকে নবী বাইরে পাঠাইলেন, তারপরেও নবীর ব্যবহারটা কেমন? এই বাবা, আগেই বলেছি জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলবো, যদি সময় সুযোগ হয় সামনে চমৎকার 2টা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, চমৎকার 2টা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এই হাদিস 2টা যদি শুনতে পারেন, সময় সুযোগ হয়, আয় বাবা, আজকের আলোচনাটা ক্লিয়ারলি এবং কমপ্লিটলি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আয় বাবা, সিদ্ধান্ত নিতে বড় সহজ হবে। এর আগে বলি, আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, হযরতে আনাস বলেন 10 বছরের ভেতরে আমার নবী আমাকে একদিনের জন্য উফ শব্দটি বলে নাই। এই বাবা, আমি যদি আপনাদেরকে নিয়ে আমাদের বাস্তব জীবনের দিকে একটু তাকাই, একটু বাস্তব জীবনের দিকে চলে যাই, এই বাবা, বিশেষ করে আমরা যারা এখানে বিবাহিত পুরুষ যারা আছি, যারা আমরা 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর
যাবত আমি আমার প্রাণীর বিবিকে নিয়ে ঘর সংসার করতেছি, সেই সমস্ত বাবাদেরকে, সেই সমস্ত যুবক ভাইদের আমি যদি সবিনয়ে জিজ্ঞেস করি, এই বাবা, এই যুবক ভাই, বলো তো দেখি আমার নবী 10 বছরে আনাসকে একদিনের জন্য ধমক দেয় নাই, বলো তো দেখি 10 বছরের হিসাবটা বাদ দিয়ে দিলাম, 10 মাসের হিসাবটাও বাদ দিলাম, 10 সপ্তাহের হিসাবটাও বাদ দিলাম, 10 দিনের হিসাবটাও বাদ দিলাম, মাত্র 10 ঘন্টায় আপনি আপনার স্ত্রীকে কয়টা ধমক দেন? এই বাবা উঠবেন না, আগেই বলছি একটা রাত, উঠবেন না, বসেন। আয় বাবা, মাত্র 10 ঘন্টায় আপনি আপনার স্ত্রীকে কয়টা ধমক দেন? না আপনাদের এলাকার মানুষ ধমক দেন, দেয় না? বলে হুজুর ধমক দেওয়ার কি দরকার, হাত থাকতে মুখে কি? বুঝেন না এই কথাটা? হাত থাকতে মুখে কি? এবার আসুন, আপনি আপনার স্ত্রীর গায়ে হাত উঠাইতেছেন, আপনি আপনার স্ত্রীকে যেভাবে খুশি আপনি ব্যবহার করতেছেন, যেভাবে খুশি আপনার স্ত্রীর উপর আপনি রাগ করতেছেন, আবার আপনি নিয়মিত 70 বছরের প্রথম কাতারের নামাজি, আপনি আবার মাইন্ড করবেন না, 70 বছরের প্রথম কাতারের নামাজি, আপনি কি ভাবছেন যে আপনার নামাজ আপনাকে পার করে দেবে? পার করে দেবে? কসম খোদা, কসম খোদা, আপনি যত বড় মুত্তাকি হন না কেন, আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, ঠিক তেমনি ভাবে আপনার স্বামী যদি আপনার বিরুদ্ধে কাল হাসরের মাঠে দাঁড়ায় যায়, কোনো একদিনের ধমকের কারণে, কোনো একদিনের অধিকার বঞ্চিতকরণের কারণে, কোনো একদিনের অবহেলার কারণে, কোনো একদিনের তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তাকে হারাম কাজ করার কারণে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে একদিনের জন্য দাঁড়ায় যায়, আপনার স্বামী আপনার বিরুদ্ধে একদিনের জন্য দাঁড়ায় যায়, সব আমল শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু না, আমরা মুসলমান ঠিক আছে, গুটি কয়েক আমলে আমরা খুব মুসলমান, কিন্তু অন্য জায়গায় আমরা আমাদের মুসলমানিত্ব নাই, বিবির কাছে মুসলমানিত্ব নাই, স্বামীর কাছে মুসলমানিত্ব নাই, ঘরের ভেতরে মুসলমানিত্ব নাই, ছেলেদের মধ্যে মুসলমানিত্ব নাই। বাবারা আটকে যাবে ছেলের জন্য, কিভাবে? এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিভাবে আটকাবে? আপনার সন্তান 3 জন, কয়জন? 3 জন। ইনকাম কি সবার সমান? সমান। একটা 50, একটা 30, আর একটা 420। সংসার যৌথ, সংসার কি যৌথ। 50 দাও বাবার হাতে, 30 দাও বাবার হাতে, 420 থাকিনি, একটা কিছুই নাই। কিন্তু এই 3 জনের খরচ কি সমান? বাবা নিচ্ছেন সবার কাছ থেকে কম বেশি করে, খরচ করছেন যেটা 420 কিছুই দেয় না, ওটার খরচ গিয়ে দেখবেন আরো বেশি। কোন বাবাকে আল্লাহ সেই অধিকার দেয় নাই এক বাবার থেকে, এক ছেলের থেকে চাপ দিয়ে দিয়ে আরেক ছেলের সংসার চালাবে, এই অধিকার কোন বাবাকে আল্লাহ দেয় না। 22 বছর বিদেশ করে আইসা বাড়িতে আইসা বাবারে জিগায়, বাবা 22 বছর বিদেশ করলাম, টাকা কোথায়? গোনা আরো 6 লাখ ঋণ আছে। 6 লাখ কি আছে? সেই বাবাকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, কঠিন। এই জন্য বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, এই দুনিয়ার মানুষেরা, আমার নবী আমাকে গোটা 10 বছরে কোনোদিন একবারের জন্য ধমক দেয় নাই। বলছি 2টা হাদিস বলবো। এই বাবা আসুন প্রথম হাদিসের দিকে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা রে, আমি নবী তোমাদের সামনে একটা লেনাদেনা পরিষ্কার করতে চাই, আমি তোমাদের সাথে একটা লেনাদেনা ক্লিয়ার করব। নবীজি ঘোষণা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম সকলেই নবীজির সামনে এসে উপস্থিত।
মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরাম এইসব বসে গেছে, কারো কোনো কথা নাই, আওয়াজ নাই, সারা নাই, শব্দ নাই। নবীজি দাঁড়ায় গেলেন। নবীজির চেহারাটা বড় মলিন, কথা বলতে পারে না। ভাঙা ভাঙা কণ্ঠে নবীজি কথা বলা আরম্ভ করলেন। ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের সাথে এমন কোনো হালাল কাজ নাই যেটা করি নাই। আমি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমি তোমাদের সাথে বহু কাজ করেছি রে ও আমার সাহাবীরা, কিন্তু আমি নবী জানি না কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে আমার। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু লেনা দেনা ক্লিয়ার করতে চাই রে। সাহাবীদেরকে নবীজি ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে, আমি নবী তোমাদের কাছ থেকে কখনো কোনো পয়সা নিয়েছিলাম, ফেরত দেই নাই, এখনো আমার কাছে পাও? এমন কি কখনো হয়েছে রে, আমি নবী তোমাদের থেকে কোনো অধিকার নিয়েছি, আমি দেই নাই, অধিকার বঞ্চিত করেছি? এমন কি কখনো হয়েছে আমি নবী তোমাদেরকে আমার এই হাত দ্বারা কখনো আঘাত করেছি? আমি নবী তোমাদেরকে কখনো আমি আমার এই জবান দিয়া কখনো আঘাত করেছি? যদি এমন হয়, আমি নবী তোমাদের সামনে আজকে দাঁড়ায় গেলাম। এই আমার সাহাবীরা, আজকের মজলিসে আমি আমার নিজেকে তোমাদের সামনে উপস্থাপিত করলাম। আসো আসো, আজকের মজলিসে আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো, আমার থেকে প্রতিশোধ নাও। সাবধান সাবধান, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আমি নবীকে নবীর বিরুদ্ধে তোমরা নালিশ করিয়া আমি নবীকে তোমরা লজ্জিত করিও না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সকলেই মাথা নিচের দিকে দিয়া লজ্জায় মাথা মুখ ঢাকে। নবীজি বারবার ঘোষণা করতেছে, কোনো আওয়াজ নাই, কোনো সাড়া নাই, শব্দ নাই। একজন সাহাবী পিছনের দিক থেকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার থেকে একটা প্রতিশোধ নিতে চাই। আয় সাহাবী, কি প্রতিশোধ নিবি রে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে, তখনও আমি মুসলমান হয় নাই, কোন এক যুদ্ধে আপনি আমাকে পিঠের মধ্যে খেজুরের ডাল দিয়ে একটা আঘাত করেছিলেন গো নবীজি। এই আঘাতের প্রতিশোধটা নিতে চাই গো নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী আয় আয়, প্রতিশোধ নিবি, খেজুরের ডাল নিয়ে আগা। তো সাহাবী একটা খেজুরের ডাল নিয়ে নবীজির দরবারে আগা, নবীজির কাছে চলে এসেছে সাহাবী। নবীজি ডাক দিয়ে বললেন, এই সাহাবী আঘাত কর। বলে, শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? বলে, আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন তখন আমার পিঠে কোনো কাপড় ছিল না, দয়া করে আপনার কাপড়টা সরাই দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়খানা সরাই দিলেন। এবার সাহাবী পিছন দিক থেকে নবীজিকে জড়ায়া ধইরা নিজের হাতে থাকা খেজুরের ডালটা জুড়ে সরাইয়া দিয়া এবার নবীজির মেরুদণ্ডের মাঝখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরুদণ্ডের মাঝখানে, নবীজির মেরুদণ্ডের মাঝখানে একটা বাড়তি গোশতের টুকরা, যেটাকে মোহরে নবুয়ত বলা হয়, এটাতে বারবার চুমু খায় আর দুটা চোখের পানি ছিঁড়ে দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার থেকে প্রতিশোধ গ্রহণ করা উদ্দেশ্য ছিল না, বহুদিনের আশা, বহুদিনের তামান্না, এই মোহরে নবুয়তে চুমু খাওয়ার বড় শখ ছিল গো নবীজি। নবী সাহাবীদের কাছে ক্ষমা চেয়ে বুঝাইতে চায়, যদি আপনি কারো হক অধিকার নষ্ট করে কবরে যান, তাহলে কবর আপনাকে ছাড়বে না। বলছিলাম একটা আমলের কথা বলবো, যে আমলটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে, মনে আছে?
নবী বলেন এই আমলের বিস্তারিত কিছু কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ। এই আমলের সংক্ষিপ্ত কথা হলো মিজানের পাল্লায় ওই আমল সবচেয়ে বেশি ভারী হবে। নবী বলেন মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন, নবী বলেন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী আমলের নাম হলো বান্দার জীবনের সৎ চরিত্র। বান্দার জীবনের সৎ চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর আগে সৎ চরিত্রবান হয়ে কবরে যাওয়ার, কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।